সবাই নিজের সুরক্ষা নিয়ে সব সময় সতর্ক থাকে, তখন একটা মেয়ে কেন মাঝরাতে একাই নির্জন রাস্তা দিয়ে কেন পাগলের মতো দৌড়চ্ছিল? মেয়েটার এভাবে দৌড়নো আর পেছন থেকে এইভাবে গাড়িটার ওকে তাড়া করা যে কাউকে চমকে দিতে পারে। যে ভয় ওই মেয়েটার চোখে ছিল সেটা দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই যে মেয়েটা আসলে কার থেকে বাঁচতে পালাচ্ছিল, আর কেনই বা কেউ ওকে মারতে চাইছিল? নমস্কার, আমি গিরিশ জয়। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আসুন আমরা আসল গল্পটা দেখি। স্নেহা, স্নেহা বন্ধু, তুমি তুমি ঠিক আছো তো? আরে তুমি কোথায় পালাচ্ছিলে? জানো তোমার জন্য বাড়িতে সবাই কত টেনশন করছিল। চলো বাড়ি চলো। বন্ধু, এই ডাক্তার কাকু এখানে কেন এসেছে? উনি শুধু তোমাকে চেক করতে এসেছেন, আর কিচ্ছু না। আর ইনজেকশন? তুমি তো সাহসী মেয়ে, তাই না? আর ইনজেকশন তো তুমি ভয় পাও না। তোমার মনে আছে লাস্ট বার তুমিই আমায় বলেছিলে দেখলে কোনো ব্যথা হলো না। না, তুমি হাত ধরে রেখেছিলে তো তাই। এবার তুমি একটা কাজ করো, তুমি একটু ঘুমো, আর এই নাও তোমার ডল। একে ধরো আর ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ডক্টর, দিদি সুস্থ হয়ে যাবে তো? দেখো মিতালি, আমি আগেও অনেকবার বলেছি যে স্নেহার অসুখটা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। যদি এমনটাই চলতে থাকে তাহলে 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 ওকে মেন্টাল অ্যাসাইলেমে দিতে হবে। না ডাক্তারবাবু, আমি স্নেহাকে কোথাও যেতে দেব না। কোনো ট্রিটমেন্ট তো নিশ্চয়ই আছে। কিন্তু দীপক, রোগটাও জন্মগত, অসুখটা বেড়ে যাচ্ছে। এখন সিদ্ধান্তটা তোমাদের। দীপক, কি ভাবছিস তুই? ডাক্তারবাবু যেরকম বললেন সেরকমটা কর। এসব কি বলছো মা? আমি প্রথমেই বলেছিলাম যে এত বড় ভুল তুই করিস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই নিজের ইচ্ছে মতো সবকিছু করলি। এখন দেখতে পাচ্ছিস তো কি হচ্ছে। আমি আমাদের পরিবারের সম্মান ওই পাগলের পরিবারের সাথে মিশে যেতে দেব না, বুঝেছিস তুই? ব্যাস চুপ করো মা, আর এটা বলা বন্ধ করো যে ও পাগল। ও আমার স্ত্রী আর এই বাড়ির বউ। বউ? আরে ও কিসের বউ? আমার বাড়িতে শুধু একজনই বৌমা, মিতালি। দাদা, মা একদম ঠিক বলছে। ভাগ্য ভালো যে তোমার এই ব্যাপারে কেউ কিছুই জানে না, না হলে এতক্ষণে আমরা সবাই জেল খাটতাম। এই যে তুমি কাজটা করেছো না, এটা একটা মারাত্মক ভুল আর আইন বিরুদ্ধ। যদি ওর পাগলামো দিন দিন কোনোভাবে বেড়ে যায় তাহলে তোর বিয়ের কথা সবাই জানতে পেরে যাবে। এই জন্য তোকে বলছি ওকে পাগলা গারদে দিয়ে আয়। ব্যাস অনেক হয়েছে, বন্ধ করো তোমাদের এসব বাজে কথা। কেউ কোথাও যাচ্ছে না মা, তোমার বৌমা এই বাড়িতেই থাকবে। তোকে তো কিছু বলাই বেকার দেখছি। হাহ, চলে আয় গৌতম। দীপক, প্লিজ তুমি আমাকে কথা দাও যে তুমি দিদিকে কোথাও নিয়ে যেতে দেবে না। আমি ওকে কোথাও যেতে দেব না। তুমি আমার ওপর ভরসা রাখো, আর আমারও সেই ভরসা আছে, কারণ ও আমার স্ত্রী আর ও এই বাড়িতেই থাকবে। মানুষের পক্ষে খুব সহজ যে কাউকে পাগল বলে দেওয়া, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই পাগল কথাটার মানে কি? কোনো মানুষ কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেলেই তাকে পাগল বলা যায় না, কিন্তু এটা বোঝার জন্য আমাদের সমাজের মানুষ এখনো তৈরি নয়। আর স্নেহার চারপাশে আমাদের সমাজের এরকমই কিছু মানুষ ছিল যারা স্নেহাকে পাগল বলে প্রমাণ করতে চাইছিল। স্নেহার ছেলে মানুষই আর মানসিক সমস্যাকে পাগলের তকমা দেওয়া হচ্ছিল। স্নেহার স্বামী দীপক নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আপ্রাণ চেষ্টা করছিল ওকে সুস্থ করে তোলার, কিন্তু ওর নিজের লোকেরাই ওকে মেনে নিতে পারছিল না। কেন? আর সব থেকে বড় প্রশ্ন, এমনটা কেন বলা হচ্ছিল যে দীপকের বিয়ে বেআইনি? কি রহস্য ছিল এই সম্পর্কগুলোর পেছনে? আসুন দেখি। খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে। খাবারটা বাড়ি? একদম। তোমার ফেভারিট সবজি বানিয়েছি আজ, এই নাও। আরে বাহ, তোমার এই জিনিসটাই আমার খুব ভালো লাগে যে তুমি আমার পছন্দগুলো জানো।
এভাবে কি দেখছো? আমি এটা দেখছি যে তুমি এত ভালো ভালো খাবার বানিয়েছো, এবার তোমার নিজের হাত দিয়ে খাইয়েও দাও। একদমই। আরে দিদি, তুমি? আরে তুমি উঠে পড়েছো? ঘুম আসছিল না। মিতালি, আমি বন্ধুকে খাইয়ে দিই। হ্যাঁ, খাওয়াও। তুই এই ডলটাকে ধর। আচ্ছা, দাও। তুমি সত্যি কত ভালো দীপক। তুমি আমাদের জন্য কত কিছু করেছো। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। থ্যাংক ইউ স্যার, লিফট দেওয়ার জন্যে। ইউ আর মোস্ট ওয়েলকাম। মিতালি, ইয়েস স্যার। ওই অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ স্যার, বলুন না। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে সারা জীবন সুখী রাখবো। স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার অনেক অসুবিধা রয়েছে। কিসের অসুবিধা? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না স্যার, তেমন কোনো ব্যাপার নেই। আমার কিছু ফ্যামিলি প্রবলেমস রয়েছে। আই এম সরি স্যার। স্যার, আপনি? এই মেয়েটি কি? এবার এখানে দাঁড়িয়ে থাকবো না ভেতরে ডাকবে? আরে না না, আপনি আসুন না, প্লিজ ভেতরে আসুন। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। না মা, কিচ্ছু লাগবে না। এসো এসো, আমার পাশে বসো। বসো। খুব সুন্দর দেখতে। আচ্ছা মা, তোমার বাবা মাকে ডেকে নিয়ে এসো, কারণ সব আলোচনা তো তাদের সঙ্গেই করতে হবে। আন্টি, আসলে 6 মাস আগে বাবা মা একটা অ্যাক্সিডেন্টে। ও, মন খারাপ করো না মা, তুমি আমাকেই নিজের মা ভেবো। মা, আমি এটাই জানতে এসেছি যে এমন কোন কারণ থাকতে পারে যার জন্য তুমি এই সম্পর্ককে না বলে দিচ্ছ। ফ্রগি, ফ্রগি, ফ্রগি। আন্টি, এটাই আমার অসুবিধা। আমার দিদি। তোমার নাম কি? স্নেহা। আর তোমার? আমি তোমার বন্ধু। বন্ধু? আর তোমার বন্ধুর তরফ থেকে এটা তোমার জন্য গিফট, আমাদের বন্ধুত্বের জন্য। নি? আরে নিয়ে হ্যাঁ, নাও। নাও না দিদি, নাও। স্নেহা, আমি মিতালিকে খুব ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, আর ওকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আর আমার? তোমাকে যখন বন্ধু বানিয়েছি, তাহলে তোমাকেও আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ। বিয়ের পর স্নেহা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে, আর আমি ওকে খুব বড় বড় ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করাবো।
আর আমার পুরো বিশ্বাস আছে ও একদিন ঠিক হয়ে যাবে। তাই তো মা, ঠিক বলেছি তো আমি? হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছিস। না না, আমি কারোর সাহায্য চাই না। আমি আমার দিদিকে সেই সম্মানটাই দিতে চাই যেটা আমি পাবো। তাহলে তুমি কি সারা জীবন তোমার বোনকে এই সম্মানটা দিতে পারবে? আপনি বুঝতে পারবেন না স্যার। আমি সব বুঝতে পারি মিতালি, সেজন্যই তো আমি বলছি যে আমার কথাটা বোঝো। ঠিক আছে স্যার, যদি আপনি আমার দিদিকে সেই সম্মানটাই দিতে চান তাহলে আপনি বলুন, আপনি কি আপনার ছোট ভাইয়ের সঙ্গে আমার দিদির বিয়ে দেবেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই পাগলকে তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। চল গৌতম। মা, মা শোনো না। গৌতম, মা। এবার বুঝতে পারলেন? ওই বাড়িতে আমার দিদি কোনো সম্মান পাবে না। মিতালি, আমি চেষ্টা করছি আর আমার পুরো বিশ্বাস আছে সব ঠিক হয়ে যাবে। প্লিজ এখন আপনি এখান থেকে চলে যান। বন্ধু, তুমি চলে যাচ্ছ? তুমি যেও না। তুমি তো আমার প্রথম বন্ধু হলে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমার সাথে আর আমার ফ্রগির সাথে কে খেলবে? তুমি যেও না। স্যার, আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন? হ্যাঁ বাসি। তাহলে আপনি কি আমার একটা কথা রাখবেন? আগে আমি দিদি, প্রণাম করো। আশীর্বাদ করো। আশীর্বাদ করো না। একই মণ্ডপে হলো দুটি মেয়ের বিয়ে, দুজন বউ, কিন্তু বর একজন। এটা কি ঠিক হলো? না, এটা আমাদের দেশের আইনের বিরুদ্ধে। হয়তো এই জন্যই দীপক সবার কাছ থেকে এটা লুকিয়েছিল। মিতালিকে ও এত ভালোবাসতো যে আবেগে ভেসে গেছিল। ও ভুলে গেছিল যে সমাজে আমরা থাকি সেই সমাজের কিছু নিয়ম আছে, আর সেই মর্যাদা আমরা লঙ্ঘন করতে পারি না। দীপকের জন্য এটা শুধু সিদ্ধান্ত ছিল না, বরং এটা ভালোবাসা পাওয়ার একটা পথ ছিল। কিন্তু ও এই ব্যাপারটা বুঝতে পারেনি যে ওর এই একটা সিদ্ধান্তের ফলে একটা অনেক বড় সমস্যা ওর জীবনে আসতে চলেছে। দিদি, দিদি শোনো না আমার কথা। দিদি, আমার সব চাই না। হে ভগবান, আবার পাগলামি শুরু করেছে। দিদি করো না এটা, প্লিজ করো না। আমি তোমাকে এনে দিচ্ছি, কি চাই তোমার বলো আমাকে। মানে একদম পাগল হয়ে গেছে। হয়েছে? আরে দেখো জানি না না, দিদি কি যা করছে, করছে। দেখো না। মা, দাদাকে বলো ওকে শান্ত করতে। আরে না দিদি, কি করছো? না, এটা ভেঙো না। না 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 স্নেহাবতী, না না না। যাও এখান থেকে, আমায় একা থাকতে দাও। এটা আমার প্রিয় ফুলদানি। না, পাগল কোথাকার। আরে দেখ, পুরো পাগল হয়ে দিদি গেছে। তুমি ঠিক আছো তো? কাছে আসবি না, দেখো, আমি মারবো কিন্তু। আমার সঙ্গে কথা বলো না দিদি।
ঠিক আছো তো তুমি? বৌমা সাবধানে। মিতালি বৌদি ওর কাছে যেও না। দিদি কি হয়েছে দিদি? বৌমা, বৌদি স্নেহা, আরে ওকে আটকা। তুমি তোমার বন্ধুর কথা শুনবে না? স্নেহা, শুনবে তো? এই ফোনটা আমাকে দিয়ে দাও। এই তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এড নিয়ে আয়, তাড়াতাড়ি। মিতালি, তুমি ওকে ওষুধ দিয়েছিলে তো? ওর পাগলা মতো দিনে দিনে বেড়ে যাচ্ছে দেখছি। আরে আজকে তো নিজের বোনকে আঘাত করেছে, জানি না এরপরে আর কি কি করবে। চলো স্নেহা। হ্যালো বন্ধু, কোথায় তুমি? বাড়ি চলে এসো না। দেখো ডল আমার সাথে কথাই বলছে না, ওর সাথে কথা বলো। হ্যালো, তুমি কখন আসবে? তাড়াতাড়ি এসো না, আমি খুব বোর হচ্ছি। বন্ধু, আমি তোমায় পরে কল করছি। স্নেহা, আপেল অ্যাপেল তোমার খুব ভালো লাগে না? আমি খুব ভালোবাসি। খুব ভালো। ভালো তাই না? ডল, তুই খাবি? ভালো লাগছে না? খুব ভালো লাগছে তাই না? আর খাবে? কি হলো স্নেহা, তুমি ঠিক আছো তো? যাও এখান থেকে, যাও। তুমি খুব পচা, যাও। স্নেহা, যাও। এরকম করো না, লেগে যাবে। স্নেহা রেখা দাও ওটাকে। মা, মা, তুমি খুব পচা। বন্ধু এলে বলে দেব। মা দেখো, কি হয়েছে বাবা? ও আমাকে ছুরি দিয়ে মারতে আসছে। আরে কি করছো? দিদি কি করছো তুমি? তোমরা সবাই খুব খারাপ, যাও এখান থেকে, যাও। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে ছুরি দিয়ে মারবে? এক্ষুনি মজা দেখাচ্ছি, দাঁড়াও তুমি। দাঁড়ান দাঁড়ান দিদি, ছুরিটা ফেলে দাও, ফেলে দাও ছুরি প্লিজ দিদি। না, দিদি ফেলে দাও দিদি প্লিজ। অনেক হয়েছে, আমি মারবো। অনেক হয়েছে তোমার নাটক। আমার একটা ছেলেকে তো আমার থেকে কেড়ে নিয়েছো, তুমি আরেকজন ছেলেকেও আমার কাছ থেকে সরিয়ে নিতে চাইছো। হ্যালো দীপক, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। বলছি তুমি ছুরিটা সরাও। আজ এই বাড়ি থেকে বের করে ছেড়ে দিন না, ছেড়ে দিন না, ছেড়ে দিন, প্লিজ মা, প্লিজ, প্লিজ ছেড়ে দিন। বৌদি তুমি সরে যাও, তুমি ছেড়ে দাও ওকে। খুশি তাই করে ছেড়ে দিন, বেরো, ছাড়ো, চল চল, ছাড়ো আমাকে, কথা শুনবো না, ছেড়ে তোকে দাও, বাড়ি থেকে আমি বের যাচ্ছি, করে ছেড়ে দেবো। দিন। চল, আমি বলছি বেরো এখান থেকে, বেরো। মা, ছেড়ে দিন। তুমি ঠিক আছো তো? বন্ধু, এরা এরা আমাকে জ্বালাতন করছে। এসব কি করছো মা? হাত ছাড় বৌদির। দিদি বাবা, বাবা দেখ, ও আমাকে ছুরি দিয়ে কিভাবে মেরেছে।
প্রথমে প্রথমে ও গৌতমকে মেরেছে, তারপরে যখন আমি ওকে বাঁচাতে গেলাম তখন আমাকেও ছুরি দিয়ে মেরেছে। দেখ কি হলো? তুই ওকে কিছু বলছিস না কেন? তুই খালি ওর কথাই শুনে চলবি। আমাদের প্রাণের কোনো দাম নেই তোর কাছে। পুরো সংসারটা আমার ভেঙে দিল এই মেয়েটা। আরে যাকে বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম তাকে ভালোবাসা দিলি না, আর এই পাগলকে তুই মহারানী করে ব্যাস রেখেছিস। চুপ করো মা, অনেক হয়েছে। আমি সব জানি কে আমার কি হয়। আমি শুধু নিজের কর্তব্য পালন করছি। ওকে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখছি। আর যখন ওর কোনো প্রবলেম নেই, তোমার কিসের প্রবলেম? একটা কথা বুঝে নাও মা, স্নেহা এই বাড়ির বউ আর ও আমার স্ত্রী। ঠিক আছে, তাহলে আজকেই একটা ফয়সালা হয়ে যাক। নয় এই বাড়িতেই পাগল থাকবে, নয় আমি আর গৌতম। এই বাচ্চাদের মতো কথা বলা বন্ধ করো মা। স্নেহা এই বাড়ি থেকে কোথাও যাবে না। চলো স্নেহা। আর এই বাড়িতে আমরা থাকবো না। চল গৌতম। মা 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 প্লিজ যাবেন না। দিদির তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ চলে যাবেন প্লিজ। না, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো বুদ্ধি ভ্রম হয়েছে। কেমন মেয়ে তুমি? তোমার স্বামী অন্য একজন মহিলার সঙ্গে রয়েছে, তোমায় কিছু জিজ্ঞেস করে না, তাও তোমার এতে কোনো কিছু যায় আসে না। বৌদি, তুমি বলে তোমার বোনের জন্য এত কিছু করছো, ওকে সম্মান দিচ্ছ, আর ওর জন্য তোমার সংসার ভেঙে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না কিছু? মা, গৌতম ও অন্য কেউ নয়, ও হলো আমার দিদি, যাকে বিয়ে দিয়ে আমি এখানে নিয়ে এসেছি, আর তাও সব ভেবে চিনতে। প্লিজ আপনি এখান থেকে যাবেন না, আমি হাত জোড় করছি, প্লিজ। এই পাগলের একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। জানি না মানে? তোর তো জানা উচিত ও কোথায় গেছে। কি হয়েছে? স্নেহাকে পাওয়া যাচ্ছে না। কি? জানি না কোথায় চলে গেছে, আমি সারা বাড়ি খুঁজেছি। এটা কি করে হতে পারে? আরে কোথাও চলে গেছে, ঘুরে বেড়ানো ওর একটা এমনি অভ্যেস। অপদ বিদেই হয়েছে। গৌতম, তুমি কি করেছো? আমি আবার কি করলাম? তাহলে কি মা আপনি? আমি আর গৌতম কিচ্ছু করিনি। যদি করতেই হতো তাহলে সবার সামনেই করতাম, যেমন আগে করেছিলাম, কাউকে লুকিয়ে নয়। প্লিজ মা, সত্যি কথাটা বলুন। ও খুব সহজ আর সরল। ও কোথায় যাবে? ও বললাম না একবার, আমরা কিচ্ছু করিনি। মা, একটা কথা শুনে নাও, যদি তুমি আর গৌতম কিছু করে থাকো তাহলে ভুলে যাবে তোমার অন্য আর একটা ছেলে আছে। তাহলে তুই আমাদের মেরে ফেল। আরে এমনিতে তো আর কিচ্ছু বেঁচে নেই। আমি ওকে বাইরে খুঁজছি। ওকে যদি না পাওয়া যায় তুমি পুলিশে কমপ্লেন করবে। ঠিক আছে। আরে ওই মেয়েটার জন্য আমার ছেলে পাগল হয়ে গেল দেখছি। তুমি তো সব বোঝো বৌমা। দেখো মা, যদিও চলে যেতে চায় যেতে দাও, ভুলে যাও। ভালো হয়েছে, তোমরা দুজন স্বামী স্ত্রী এবার শান্তিতে থাকতে পারবে, বুঝেছো তুমি? মা, আপনার ভাবনা চিন্তা কত নিচু প্রকৃতির। ভগবান করুক ওকে যেন আমি খুঁজে পাই, না হলে আমি আপনাদের দুজনকে অ্যারেস্ট করিয়ে দেব। হ্যাঁ মিতালি। দিদিকে পাওয়া গেছে? না, এখনো পাইনি, কিন্তু তুমি টেনশন করো না, আমি স্নেহাকে নিয়েই ফিরবো।
স্নেহা, স্নেহা, কি হয়েছে তোমার? স্নেহা, দিদি, এসব কি হয়েছে দীপক? জানি না। এই পাগল আবার ফিরে এসেছে। আসুন ডক্টর, বসুন। দেখুন, জানি না কি হয়েছে ওর। দীপক, স্নেহার মাথায় আঘাত করা হয়েছে। কিন্তু ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, তবে পুলিশকে ইনফর্ম করতে হবে। দেখুন ডক্টর, এটা আমার বাড়ির ঘটনা, আমি নিজেই সামলে নেব। দেখুন প্লিজ, পুলিশকে ইনফর্ম করবেন না। ঠিক আছে দীপক, তোমাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, পুলিশকে ইনফর্ম আমি করব না। স্নেহার রেস্টের প্রয়োজন, প্লিজ ওর খেয়াল রেখো। শুনলে ডক্টর কি বললেন? প্লিজ এই বাড়িতে শান্তি বজায় রাখো। গৌতম, চল। দীপক, এই ওষুধগুলো আমি নিয়ে আসছি, তুমি একটু দিদির খেয়াল রাখো। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি। ঠিক আছে দীপক, আসছি। ঠিক আছে স্যার, কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই তো? না, টেনশনের কোনো ব্যাপার নেই। বাঁচাও, বাঁচাও, স্নেহা, প্লিজ আমায় মেরো না, প্লিজ আমায় যেতে দাও। আরে কেউ মারবে না তোমাকে। বাঁচাও, স্নেহা, প্লিজ আমায় মেরো না। স্নেহা, স্নেহা, স্নেহা। বন্ধু, দেখো, তুমি তোমার বাড়িতে চলে এসেছো, কেউ তোমাকে মারবে না। এ নাও, ওঠো একটু। এ নাও, এ নাও, জল খাও, তুমি খাও। আচ্ছা, একটা কথা বলো আমাকে, তুমি ওখানে কি করে পৌঁছলে? আর আর এই বাড়ি থেকে বাইরে গেলে কি করে তুমি? কি হয়েছিল তোমার সাথে? ওই ওখানে কেউ ছিল যে আমার ডলকে নিয়ে পালাচ্ছিল, তাই আমি তার পেছনে যাই। তখন কেউ একজন এসে আমার মাথায় মারে আর আমি পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। বন্ধু, তুমিও তো ছিলে না ওখানে। তুমি টেনশন করো না, একদম টেনশন করো না। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? আর আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। দীপক, কি হয়েছে দিদির? মিতালি, এই বাড়িতে স্নেহার প্রাণের ঝুঁকি রয়েছে। যেই ওকে আঘাত করেছে সেই বাড়িতেই থাকে, আর তাকে হাতে নাতে ধরতে হবে, কারণ ও কখনোই স্বীকার করবে না যে ও স্নেহাকে মারতে চেয়েছে। মানে মা আর গৌতম? হ্যাঁ, যেটা হয়েছে সেটা পরেও হতে পারে। আমি স্নেহার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারবো না। আরে বাহ, খুব সুন্দর লাগছে। দুজনকে খুব ভালো মানিয়েছে, কারোর যেন কোনাজোর না লাগে। ওয়াও, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, এই টেনশনের থেকে দূরে ভাবলাম কোথাও একটু ঘুরে এলে কেমন হয়। খুব ভালো কথা। যাও যাও যাও, আনন্দ করো। আর তাড়াতাড়ি আসার কোনো দরকার নেই। বাবা, আবার ওই পাগলটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস না তো তোরা? না মা, ও ঘুমোচ্ছে। ওকে ওষুধ দিয়ে দিয়েছি, আর ও আমাদের আসার আগে উঠবে না। খুব ভালো করেছিস বাবা, যা খুব ভালো করে ঘুরে আসবি। হ্যাঁ, যা।
দাদা তাড়াতাড়ি ফেরে, কোনো দরকার নেই। গৌতম, এবার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ মা, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মনে হয় এই আইডিয়াটা কাজে দেবে? 100%। এইরকম শুয়ে থাকতে থাকতে মরে যাচ্ছিস না কেন? কত শান্তি বাড়িটায়। কিন্তু কেউ আসছে। গৌতম, ছি, আমার ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না নিজের বৌদির ওপর এত বাজে নজর ওর। সি ফর ক্যাট, ডি ফর ডল। আরে বাহ, তুমি তো পুরো এবিসিডি শিখে গেছো। ভেরি গুড। এবার ফটাফট এই ওষুধটা খেয়ে নাও। না, আরে না, নাও। এটা খুব খারাপ, আমার ভালো লাগে না। না, আরে নাও নাও নাও, গুড গার্ল। এ নাও, জল খাও। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি অফিস যাচ্ছি, ঠিক আছে? আমি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে আসবো, ওকে? বাই। মিতালি, হ্যাঁ। এই ওষুধগুলো স্নেহাকে দেবে না, কেন? প্রাণঘাতী হতে পারে, বুঝেছো? দিদি, স্নেহা, দিদি, স্নেহা, কি হয়েছে? স্নেহা, দিদি, স্নেহা, স্নেহা, কিচ্ছু হয়নি। দিদি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বন্ধু, জানি না, আমার হঠাৎ করে কি যেন হয়ে যায়, আমি একটা ব্যাড গার্ল হয়ে যাই। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি একটু শুয়ে পড়ো। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা, এই নাও তোমার ডলটা, নাও, এই নাও, ধরো একে, ঘুমিয়ে পড়ো। কিছু বুঝতে পারছি না, আমি নিজের হাতে ওকে ওষুধ খাইয়েছিলাম। জানি না মাঝে মধ্যে কি হয়ে যায় দিদির। কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে স্নেহার এসব কি হয়। আরে এই পাগল আর কোনোদিনও ঠিক হবে না। আমার কথা শোন, তোরা দুজন নিজেদের সম্পর্কের দিকে খেয়াল রাখ।
মিতালি, আমি অফিসে যাচ্ছি। আরে আমার হঠাৎ মনে পড়লো আমার বাজারে কিছু কাজ আছে, তুমি আমাকে একটু ছেড়ে দেবে রাস্তা? হ্যাঁ ঠিক আছে, চলো। মা আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এই ওষুধগুলো স্নেহাকে দেবে না, প্রাণঘাতী হতে পারে। এই প্ল্যানটাও তো আমাদের ফেল হয়ে গেল, এবার কি করব? জানি না আমার হঠাৎ করে কি যেন হয়ে যায়, আমি একটা ব্যাড গার্ল হয়ে যাই। এই সব ওষুধগুলো ডক্টর যেটা লিখে দিয়েছে তার থেকে আলাদা। এটা কি করে হতে পারে? হ্যালো ডক্টর, ওই স্নেহার ওষুধ নিয়ে কিছু কথা ছিল আপনার সঙ্গে। মিতালি, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি সব মেডিসিন লিখে দিয়েছেন। এবারে পুরনো সব মেডিসিন বন্ধ করে দাও, আর এই সব মেডিসিন তুমি নিজে গিয়ে নিয়ে আসবে, অন্য কাউকে আনতে দেবে না, বুঝেছো? আমি অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। দেখো ডল, তোমার সাথে দেখা করতে মিতালি এসেছে। হাই বলো। দিদি কি হয়েছে, তুমি আজ এত হ্যাপি কেন? মিতালি, থ্যাংক ইউ। কি জন্যে? আমার লাইফটাকে এতটা সুন্দর করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর সব থেকে ভালো বন্ধু দেওয়ার জন্য। মিতালি, তুই জানিস কালকে বন্ধু কি বলেছে? ও বলেছে যে ও আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর আই লাভ ইউ বলেছে। জানো দিদি, তোমার তো আরো অনেক বেশি পাওয়া উচিত, অনেক বেশি।
তোমার প্রাপ্য তো এর থেকেও বেশি কিছু। আর কি পাওয়া উচিত? সেটাই যেটা বেঁচে থাকলে পাওয়া যায় না। বাবা মা মারা যাওয়ার পর আমি তোমার কত খেয়াল রেখেছি, বিয়েও দিলাম, আর সেটাও আমার স্বামীর সঙ্গে। আর তুমি কি করলে? ঠকিয়েছো আমাকে। না মিতালি, আই লাভ ইউ। আর বন্ধু বন্ধু চাই না তোর? বন্ধু 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 শুনে শুনে আমার কানটা পচে গেল। বন্ধু বন্ধু বলে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছিস। ব্যাস এবার চুপ, বুঝলি? তোর বন্ধু শুধু আমার স্বামী হয়ে থাকবে। মায়া দয়া সব শেষ। এখন তুই এখান থেকে চলে যাবি আর আমাকে শান্তিতে বাঁচতে দিবি। বন্ধু, আর কত মিথ্যে কথা বলবে তুমি? লজ্জা করে না তোমার নিজের বোনের সাথে এরকম নিচু কাজ করতে? ভালো হয়েছে দীপক তুমি চলে এসেছো। দেখো না স্নেহার কি হয়েছে। আজ ও আমাকে ছুরি দিয়ে মারতে এসেছিল। ওই ডক্টর না ঠিকই বলেছিলেন, আমাদের না ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া উচিত। পাগলা গারদে ওকে নয়, তোমাকে পাঠানোর দরকার। আর এগুলো সেই মেডিসিন নয় যেগুলো আমি তোমাকে কিনতে বলেছিলাম। তোমার পিছু নিয়েছিলাম, তারপরে দেখলাম তুমি মেডিকেল শপে গিয়ে প্রেসক্রাইব করা ওষুধ একটাও কিনলে না। ডক্টর বলেছে যে এই মেডিসিনগুলো নিলে স্নেহা মারা যেতে পারে, আর তুমি তো তোমার বোনকে খুব ভালোবাসতে। আর এখন তুমি তোমার বোনের প্রাণ নিতে উঠে পড়ে লেগেছো। লজ্জা করা উচিত তোমার। হ্যাঁ করেছি, আমি সহ্য করতে পারছিলাম না ওকে। ভালো তো তুমি আমাকে বাঁচতে, তাই না? হ্যাঁ, তাহলে কেন বিয়ের পর সব অ্যাটেনশন সব কেয়ার আমার দিদি কেন পেল? একটা বারও তুমি আমার কথা ভাবোনি। এতটাও হিংসা কিসের মিতালি যে তুমি তোমার নিজের বোনের প্রাণ নিতে উঠে পড়ে লাগলে? একবার আমার সাথে কথা বলে দেখতে পারতে তো, হয়তো হয়তো কোনো একটা সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসতো। ইন্সপেক্টর স্যার, ওকে নিয়ে যান। ওর জায়গায় বাড়িতে নয়, জেলে। নিয়ে চলো ওকে। ইন্সপেক্টর স্যার, আমার ভাইকেও অ্যারেস্ট করতে একদম ভুলবেন না। ওরও বাজে নজর ছিল স্নেহার উপর। দাদা দাদা এরকম কিছু ছিল না। দীপক, এটা তুই কি বলছিস? সত্যি বলছি মা, আমি নিজে চোখে দেখেছি স্নেহার সাথে অসভ্যতামি করতে। মা না, এরকম কিছু না। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। এরকম কিচ্ছু নয় মা। দাদা এরকম আমি কিচ্ছু করিনি। এই বাড়িতে যা হয়েছে তা বেআইনি দীপক। আপনি একসঙ্গে দুটো বিয়ে করতে পারেন না। আমাকে আপনার এগেনস্টেও কেস ফাইল করতে হবে। নিয়ে চলো একে। তোমরা আমাকে ভুল ভাবছো, আমি কিচ্ছু করিনি দাদা। বোনের কর্তব্য পালন করতে গিয়ে ভালোবাসা যে কখন হিংসায় পরিণত হয়েছিল মিতালি বুঝতেই পারেনি। নিজের সঙ্গেই স্নেহা আর দীপকের বিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে মিতালি ভুল করেছিল। আর যখন ও এটা বুঝতে পেরেছিল তখন অনেক দেরি হয়ে গেছে। যদি মিতালি আবেগে না ভেসে গিয়ে সিদ্ধান্ত নিত তাহলে হয়তো আজকে ছবিটা অন্যরকম হতো, সবাই খুশি থাকতো, আর মিতালিকে জেলে যেতে হতো না। দুটো বিয়ে করা আইনত অপরাধ, যার জন্য দীপক শাস্তি পেল। কিছুদিন পরেই ও মিতালিকে ডিভোর্স দিল, আর স্নেহাকে আইনত স্ত্রীর মর্যাদা দেওয়া হলো। এখন দীপক স্নেহার মন দিয়ে সেবা করছে।
আর স্নেহা এখন আগের থেকে অনেক ভালো আছে। বন্ধুরা, নিজের লোকেদের কথা ভাবা, তাদের খেয়াল রাখা অন্যায় নয়, কিন্তু তার জন্য সামাজিক সীমা লঙ্ঘন করা অজান্তেই অপরাধকে স্বাগত জানায়। তাই এটা জরুরি যে আমরা আবেগে ভেসে গিয়ে নয়, সচেতন থেকেই নিজের প্রিয় মানুষদের খেয়াল রাখব। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।